সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট পেস্ট টুথপেস্ট স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। শুরুতেই ত্রিদেশীয় সিরিজের খবর জানাবো। ত্রিদেশীয় সিরিজ এবং টি-20 বিশ্বকাপ খেলতে রাতে প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ নারী দল। বৈশ্বিক আসরে 2 ম্যাচ জিততে পারলেই খুশি অধিনায়ক নিগার সুলতানা। স্কোয়াডে মাত্র 2 পেসার থাকলেও টাইগ্রেস অধিনায়ক বলছেন সেটাই যথেষ্ট। অধিনায়কত্ব পারফরম্যান্স স্কোয়াড নিয়ে বহু প্রশ্ন রেখে ইংল্যান্ডে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সামনে অধিনায়ক নিগার সুলতানা ইংলিশ কন্ডিশনে খেলা, অথচ দলে মাত্র 2 পেসার। পারফর্ম না করেও দলে তাজনেহার স্বপ্নারা, অধিনায়ক নিজেও ফর্মে নেই, তারপরও আত্মবিশ্বাস হারাতে চান না নিগার সুলতানা। আমার নিজের প্রতি আমার ফেথ আছে এবং টিম ম্যানেজমেন্টেরও আছে, এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি, স্পেশালি আমার হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা। আমাদের এই 2 পেসারকেই কিন্তু লাস্ট 6 মান্থ ধরে কিন্তু টিমের সাথে কন্টিনিউয়াসলি তারা খেলতেছেন। সো আমাদের আমি মনে করি যে চিন্তা এটাই ছিল যে এমন প্লেয়ার আসলে ক্যারি করা যারা আসলে মানে রেডি টু প্লে ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশের চাওয়াটাও অবশ্য খুব বেশি নয়। 5 ম্যাচে 2টা জিততে পারলে টাইগ্রেসরা সন্তুষ্ট। নারী ক্রিকেটের মাইলেজ বাড়াতে নজর অধিনায়কের। সেই টিমটা যদি ওয়ার্ল্ড কাপে বেটার ক্রিকেট খেলতে পারে, সেটা বাংলাদেশ উইমেন ক্রিকেটের জন্য অনেক বেটার হবে, এবং পার্সোনালিতে বলবো যে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা অনেক বেশি বেনিফিটেড হবে। বেটার হয়েছে আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে, এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে। 2 ধাপে এডিনবরার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সাথে খেলবে ত্রিদেশীয় সিরিজ। 14 জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষে শুরু বিশ্বকাপ মিশন। গ্রুপের অন্য প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে 6 জুন শুরু জাতীয় দলের ক্যাম্প। অজিদের 2 ফরম্যাটে হারানোর আশায় ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। বাংলাদেশের ধারাবাহিক হয়ে ওঠার নেপথ্যে বিসিবির পরিকল্পনা বদলের কথা তুলে ধরেছেন তিনি। 2015 বিশ্বকাপ বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এরপর নিজেদের পরিকল্পনা বদলে সাফল্য পেয়েছিল ইসিবি। সাবেক চ্যাম্পিয়নদের সেই পথ কি এখন অনুসরণ করছে বাংলাদেশ? বড় পরিসরে না হলেও 2023 বিশ্বকাপের পর ক্রিকেট ভাবনায় বদল এনেছিল বিসিবি, যদিও 22 গজে ধারাবাহিক হতে লেগেছে বছর দুয়েক। এই শিফট আসলে হয়েছে 2023 ওয়ার্ল্ড কাপের পর। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আমরা আসলে অ্যাজ আ বোর্ড ডিসিশন নেই যে আমরা আমাদের সাকসেস হোম সিরিজে আমরা অনেক সাকসেস পাচ্ছি, আমরা গ্লোবাল স্টেজে যেতে চাই, এবং গ্লোবাল স্টেজে সাকসেসের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা গ্লোবাল স্টেজে যে উইকেটগুলোতে আমরা রেগুলার খেলবো সেই ধরনের উইকেটে খেলা শুরু করা। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তানকে হারানো। ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে অনেকটা অপ্রতিরোধ্য টিম বাংলাদেশ। পেস সহায়ক উইকেটে খেলছে টাইগাররা। লক্ষ্য বৈশ্বিক আসরে শিরোপা জয়। আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই একটা বৈশ্বিক ট্রফি। এখন প্লেয়ারদের ফিটনেস, প্লেয়ারদের কনফিডেন্স, বোল্ড ডিক্লারেশন, যে মানসিকতাটা, এটা কিন্তু আমরা অল্প 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 করে দীর্ঘদিন ধরে ইমপ্রুভ করছি। জুনে অস্ট্রেলিয়া সিরিজ, এর আগে কোচিং স্টাফদের ছুটি দিয়েছে বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগের 9ম রাউন্ড শেষে 6 জুন ক্যাম্পে যোগ দিবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আমরা অনেক দিন ধরে কিন্তু দেশের মাটিতে অপরাজয় আছি। আমি আশা করি বাংলাদেশ যেই ধারায় খেলা খেলছে সেই ধারাটাই অব্যাহত থাকবে, এবং সাধারণ দর্শক হিসেবে আমি অবশ্যই চাইবো বাংলাদেশ এই সিরিজ 2টাই জিতে নেয়। এছাড়াও অস্ট্রেলিয়া সফর ঘিরে টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদেরও অনুশীলনে ব্যস্ত রাখবে টিম ম্যানেজমেন্ট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবে এবার। কাল শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের গোয়ায় 8ম আসর শুরুর আগের দিন ট্রফির সঙ্গে ফটো সেশনে অংশ নেয় 6 অধিনায়ক। বাংলাদেশকে এবার নেতৃত্ব দিচ্ছেন মারিয়া মান্দা। প্রথম দিন বাংলাদেশের ম্যাচ নেই। আগের দুবারের চ্যাম্পিয়নরা অভিযান শুরু করবে 28 মে মালদ্বীপের বিপক্ষে। ট্রফি সহ ফটো সেশনের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার এবং অধিনায়ক মারিয়া। হ্যাট্রিক শিরোপা জয়ের চেষ্টার কথা জানিয়েছেন তারা। এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ, তো আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলা। It was the first time in Bangladesh football history that we actually qualified for the under-20s.
It's a great opportunity for players to actually make a mark for themselves, but more importantly, create history. ইউরোপে বাংলাদেশ জাতীয় দলকে বরণ করে নিতে প্রস্তুত প্রবাসীরা। ইতালি থেকে সান মারিনো গিয়ে সমর্থন জোগানোর ছোট্ট আয়োজন এখন বড় আকার নিয়েছে। কয়েকশো সমর্থক যাবেন 5 জনের ম্যাচ দেখতে। প্রবাসীদের সেই পরিকল্পনার কথা জানাবো সজীব আহমেদ রিয়নের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন পর ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ ছোট্ট দেশ সান মারিনো। স্বাধীন হলেও অবস্থান ইতালির মধ্যে, তাই দেশটির প্রবাসী বাংলাদেশিদের সামনে সুযোগ হামজা, জামাল, তপু, রাকিবদের খেলা কাছ থেকে দেখার, যার উদ্যোগ শুরু হয়ে গেছে। ছোট্ট পরিকল্পনা এখন বিশাল রূপ নিয়েছে। বন্ধুরা মিলে খেলা দেখার পরিকল্পনা করছিলেন রোমের রেস্টুরেন্ট বন্ধু লাউঞ্জের পরিচালক। কিন্তু এরপর আগ্রহীর সংখ্যা বাড়া, এখন বাস, গাড়ির বহর যাবে সান মারিনো। এরকম ভালো কাজে বন্ধুজন ইনশাআল্লাহ আপনাদের সাথে সবসময় আছে, সবসময় থাকবে, সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ। রোম থেকে সান মারিনোর দূরত্ব 350 কিলোমিটারের মতো। 5 জুন সন্ধ্যার ম্যাচ দেখতে দুপুর থেকেই গাড়ি বহর ছুটবে রোম থেকে। আশপাশের শহর থেকেও যাবেন বেশ কজন। গ্যালারিতে লাল সবুজের দলকে সমর্থন জোগাতে থাকবে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য বন্ধু লাউঞ্জকে অসংখ্য ধন্যবাদ। তিনটা বাস যারা দর্শক পাবেন তাদের আসা যাওয়ার ব্যবস্থা করছেন। আমার দেশকে ইউরোপের মাটিতে প্রথমবার দেখার জন্য যাচ্ছি, আমরা খুবই আগ্রহী। আমাদের 4-5টা বাস অলরেডি ফুল হয়ে গেছে। ইতোমধ্যে 6500-এর বেশি আসনের স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে একদিন পিছিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। তবে পূর্বসূচি অনুযায়ী মালদ্বীপে 4 জাতি ফুটবল সামনে রেখে আজ শুরু হয়েছে অলিম্পিক দলের ক্যাম্প। ঘরোয়া মৌসুমে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সৌরভ দেওয়ান সহ মোর্শেদ আলী, সাকিব আল হাসান, আলফাজ মিয়া, নাজমুল হুদা ফয়সাল, প্রণয় ইনোসেন্টের মতো তরুণরা আছেন 32 সদস্যের দলে। এছাড়া আল আমিন, মুজিবুর রহমান জনি, রিমন হোসেন, পিয়াস আহমেদ নোভা, রাব্বি হোসেন রাহুল, চন্দন রায়, মেহেদি হাসান শ্রাবণরাও আছেন মালদ্বীপ মিশনে। সোমবার থেকে মারুফুল হকের অধীনে মাঠের অনুশীলন শুরু হবে। আমাদের সবারই একটা জেদ আছে যে আমরা এবার টুর্নামেন্ট থেকে ভালো কিছু করে নিয়ে আসবো, চেষ্টা করবো সবাই যাতে ভালো কিছু হয় এবং আমাদের প্রত্যাশা যে আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হই। ঈদের আগের দিন ট্রেনিং করে আসে, ছুটি দিব, ঈদটা বাড়িতে করে ঈদের দিন রাত্রে আবার কি ওরা সবাই ব্যাক করবে। যেহেতু আমরা চাচ্ছি ফ্যামিলি সিকটা যেন ওদের মধ্যে না থাকে, এই জন্য আমরা একদিনের আমরা কোচরা মিলে একটা প্ল্যান করছি, জাস্ট একদিনের জন্য ওরা যাবে, গিয়ে জাস্ট ঈদটা করে চলে আসে, প্র্যাকটিস করে আমরা 30 তারিখ রওনা দেবো। হকি তারকা রাসেল মাহমুদ জিমি, তার প্রিয় দল ব্রাজিল, আর প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের দল নিয়ে বইয়ের সাথে ঝগড়াও হয় তার। তারকা অ্যাথলেটদের বিশ্বকাপ ভাবনার 13 পর্ব আজ। আর আমার পছন্দের দল হচ্ছে ব্রাজিল। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, এটার কোনো শেষ নাই। আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে রোনালদো। তার স্ট্রাকচার বলেন, বডি স্ট্রাকচার, তার খেলার স্ট্যামিনার, তার স্টাইল আমার খুব পছন্দ। যখন থেকে দেখছি আমি তার খেলা, আমি তার খুবই ভক্ত এবং খুব ভালো লাগে তার খেলাটা আমার। যখন খেলা দেখতে বসি যে আর্জেন্টিনার খেলা হচ্ছে, মানে যে আমি বলতে হয় না অটোমেটিকলি বিপক্ষে, বা ব্রাজিলের খেলা হচ্ছে আমার ফুল ফ্যামিলি বিপক্ষে চলে যায়। এমন হয়েছে যে আমার ওয়াইফের সাথে এটা নিয়ে ঝগড়া হয়েছে। আশা আছে যে একটা সময় হলো লাইভ খেলা দেখবো, বাট সব ফ্রেন্ডরা মিলে বিশেষ করে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল আমরা একটা জায়গা চয়েস করি ফ্রেন্ডদের বাসায়, ওখানে থেকে দেখা হয়। এবারও এটার ব্যতিক্রম হবে না। আমি তো চাবো আমার টিম চ্যাম্পিয়ন হোক ব্রাজিল, বাট যেভাবে যে কয়টা টুর্নামেন্ট দেখেছি, টিমগুলো দেখছি, তো এটাতে মনে হয় যে এবারও ম্যাক্সিমাম চান্স হতে পারে যে ফ্রান্স বা স্পেনের। এরই সাথে শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট পেস্ট টুথপেস্ট স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।